তো বন্ধুরা এখন বাজে 11টা। এখন আমি চলে এসেছি ধর্মতলা টিকিট কাউন্টার, বাস টিকিট কাউন্টারে। তো আমি এখন ভলভো বাস, এখানে অনেক রকমের বাস আছে। তো এখানে যে AWBTC সেই বাসের টিকিট আমি এখন কেটে নেব। কেটে আমাদের যে মূল গন্তব্য সেখানে আমি চলে যাবো। তো আমি এখন টিকিটটা কেটে নিই প্রথমে। বন্ধুরা এখানে আসা মাত্রই একটা ঝামেলাতে পড়া গেল। এখানে লাস্ট 11:30 অবধি বাস চলাচল করে, কিন্তু এখন আমরা যেহেতু এই বাস স্টপেজে এসেছি, টিকিট কাউন্টারের সামনে এসে আমি যখন টিকিটটা কাটতে গেলাম তখন বলছে এখন বাস আর চলবে না। এরকম একটা কথা শুনে ভীষণই খারাপ লাগলো। তো এরপরে দেখি কি করা যায়, ততক্ষণ তোমরা দেখতে থাকো। ঠিক পাশে এই বাসটিকে যে দেখতে পাচ্ছ, এই বাসটি লাস্ট বাস ছিল এটাই বলছে তারা। কিন্তু এখন কি করা যায়, কত কম খরচায় আমি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এখন এরকম অবস্থার মধ্যে যে পড়তে হবে এটা বুঝতেই পারিনি। কারণ ওখানে টিকিট কাউন্টারে একটা লেখা আছে, এখানে এসে আরেকটা শুনতে পেলাম। তাই তো দেখি এরপরে কি করতে পারি, দেখি চেষ্টা করব কম খরচায় ঘুরে আসার। বন্ধুরা ফাইনালি আমি বাস পেয়ে গেছি। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছন দিকেই বাসটা দাঁড়িয়ে রয়েছে, আর এটা হচ্ছে AC 2x2। আর আমি বাসে বেশি কথা না বলে তাড়াতাড়ি উঠে যাবো, কিন্তু বাকি যে গোপন তথ্যগুলো সেগুলো বাসে উঠে গিয়ে আমি তোমাদেরকে বলে দেবো। চলো বন্ধুরা বেশি দেরি না করে চলে যাওয়া যাক। বন্ধুরা তো তোমাদের যেটা বলবো বলেছিলাম এবার সেটাই তোমাদেরকে আমি বলে দিই। আমি কিন্তু WBSTC বাস ধরতে গেছিলাম, তো আমি সেই বাসটা কিন্তু ধরতে পারিনি, কিন্তু তারপরে আমি বাইরে এসে এই বাসটিকে ধরেছি। এটি AC 2x2। এবার এটির ভিতরটা চারিদিকটা খুবই সুন্দর। আশা করি তোমরা বুঝতেই পারছো দেখে যে এটার ভাড়া কত হতে পারে। 500-700 নিচে তো নেই, কোনো বাসের 500-700 নিচে নেই। তো আমরা সেটিকে বার্গেনিং করে মাত্র 200 টাকায় এই AC 2x2 বাসটিকে ধরে ফেলেছি। এটাই হচ্ছে আমাদের মূল তথ্য। তো তোমাদের বন্ধুরা তোমাদের একটাই কথা বলে দিই, তোমরা যারা রাত্রেবেলা বাস পাবে না দীঘায় যাওয়ার জন্য, তারা কিন্তু অতি অবশ্যই বাইরে এসে বাইরে কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলে সেটাকে বার্গেনিং করিয়ে তোমরা সেটি 500 টাকার জায়গায় 200 টাকা করে তোমরা চলে যেতে পারো কলকাতা থেকে দীঘা। তো বন্ধুরা বেশি কথা না বলে তোমাদের সঙ্গে গন্তব্যে গিয়ে কথা হবে। তো দীঘায় যাওয়ার আগে আমাদের কোলাঘাটে একটা হল্ট করেছে। এবার আমরা বাস থেকে নেমে একটুখানি কিছু খেয়ে দে আবার আমরা বাসে উঠে পড়বো। তারপর আমাদের গন্তব্য দীঘায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। এবার আমাদের বাস ছেড়ে দিয়েছে, কটা আছে? তো ফাইনালি বন্ধুরা এখন বাজে 5টা ঘড়ির কাঁটায়। কি তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় মাত্র 5টা বাজে। এখন আমাদের বাস ওল্ড দীঘাতে নামিয়ে দিয়েছে। এবার আমরা চলে যাবো, এখানে যে হোটেল আছে হোটেল তো দেখবই, কিন্তু আমরা যেখানে থাকবো সেটাও তোমাদেরকে বলে দেব, আর সেই জায়গাটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। কিন্তু সেটা কম খরচার মধ্যে আছে, আমি ভালোভাবে ভালো খাওয়া দাওয়া ভালো ঘোরাফেরা করে আমি থাকতে পারি, তেমন কিছুই আমি করব। এখন চলো বন্ধুরা যাওয়া যাক। ঘড়ির কাঁটায় এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা 16। আমি চলে এসেছি সমুদ্রের ধারে সূর্য উদয় দেখতে। এরপর আমরা কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো কম খরচের মধ্যে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব, কিন্তু তার আগে সূর্যোদয় দেখে তারপর যাবো। দুঃখের বিষয় বন্ধুরা, সকাল তো হয়েই গেল, সূর্যের কোনো দেখা নেই। তাই বরং হাঁটতে হাঁটতে চলে যাই, যেখানে থাকবো বলেছিলাম এবার সেখানেই চলে যাবো। চলো বন্ধুরা।
তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে আমাদের রুম। এই হোটেলে এখন আমরা চলে এসেছি। এই হোটেলের প্রাইস নিয়েছে 300 টাকা। 300 টাকার মধ্যে এই রুমটা তো যথেষ্ট। এখানে একটা বেড রয়েছে, দুটো সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে, একটা আয়না রয়েছে, আর তার ঠিক সাইডে বাথরুম রয়েছে। বাথরুমটাও ছোটখাটোর মধ্যে ঠিকঠাকই আছে। 300 টাকার মধ্যে এটাই যথেষ্ট। অনেক কিছুই আছে, কিন্তু জায়গাটা পরিষ্কারই আছে, বেডটাও বড় আছে। 300 টাকার মধ্যে খুবই সুন্দর। কিন্তু তোমাদেরকে এখানে আসতে হলে আমি এখানে নাম্বার কিভাবে তোমরা আসবে সবকিছু ডিসক্রিপশনে দিয়ে দেব, তোমরা সেটা ক্লিক করে দেখে নিতে পারো। এখন আমরা চলে যাচ্ছি দীঘার বিচের সামনে। স্নান করবো বলে সবাই স্নান করতে নেমে গেছে, তো আমি আর থাকতে পারছি না। এবার আমি নেমে যাবো সমুদ্রের জলে। সো ফাইনালি ফ্রেন্ড, আমি এখন স্নান করব সমুদ্রের জলে। কি সুন্দর ঢেউ আসছে, দেখতে পাচ্ছ চারিদিকটা, কত মানুষের ঢল পড়েছে এখানে। তো ফ্রেন্ড, এবার আমি এই সমুদ্রের জলে স্নান করব। আমি এখন স্নান করে নিই, তারপর উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, কিন্তু আমি চুল ভেজাইনি। ভীষণ নোনতা জল, ভেরি অন্য কিছু। তো বন্ধুরা স্নান তো হয়ে গেছে, এবার রেডিমেডি হয়ে খেতে ছিলাম, তারপরে গিয়ে তোমাদের কথা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমি স্নান করে আমি খেতে চলে এসেছি হোটেলে। তো হোটেলে আমি ফিশ থালি অর্ডার করেছি। এখনো পর্যন্ত কিন্তু আমার মুখে এক ফোঁটাও মেকআপ করিনি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পাগল পাগল লাগছে। তো আগে ভাবলাম মেকআপ করার আগে একটু খেয়ে নি কিছু, তাই মাছ আর ভাত। আহা, তো খেতে খেতে তারপর তোমাদের সাথে কথা হবে, না এত কিন্তু হবে না। খাবার দিয়েই দিয়েছে, এবার আমি খেয়ে নেবো করে। এত দেরি কেউ করে নাকি খেতে বসে? দেখো, ডাল দিয়েছে, আলু পোস্ত দিয়েছে, একটা কি তরকারি, এটা ঘ্যাট টাইপের। তো এইটা দিয়েছে, ভাত দিয়েছে, পাঁপড় দিয়েছে, শসা পেঁয়াজ দিয়েছে। এই যে শসা পেঁয়াজ ভাত সব কিছু দিয়েছে। আমাদের মেন যে মাছ সেটাই এবার দেবে। গরম গরম মাছের ঝোল দিয়ে দিয়েছে, একদম বড় বড় পিস, আর সাথে দিয়ে দিয়েছে চাটনি। বেশি দেরি না। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমাদের কাছে যদি টাকা কম থাকে তোমরা কিন্তু এখানে এসে ভেজ থালিও নিতে পারো। ভেজ থালিতে যে আইটেমগুলো দিয়েছে খুবই সুন্দর, আনলিমিটেডই দেয় মাত্র 60 টাকায়। আর তোমরা ফিশ থালিও নিতে পারো, এখানে কাঁকড়াও আছে, কাঁকড়ার যে তরকারি হয় সেটাও আর রয়েছে। অনেক ধরনেরই তরকারি রয়েছে, কিন্তু খুবই সুস্বাদু। আর ওখানে সামনে বিরিয়ানিও পাওয়া যায়, বিরিয়ানিটাও খুব টেস্ট। না খেলে হয়তো বলতে পারবো না, কিন্তু আমি খেয়েছি, আমার ভালো লেগেছে। এবার তোমরা এখানে এসে টেস্ট করতে পারো, খাবার খুবই ভালো। তো বন্ধুরা খাওয়া তো হয়ে গেছে, এবার
বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি রেস্ট নিয়ে একটু তারপর বিচের সামনে থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, যেহেতু আমাদের বাস 4:40-এ। এবার আমি বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি। আমাদের যেহেতু নাইট টু নাইটের প্ল্যান ছিল, এই কারণে আমাদের 4:40-এ বাস দিয়েছে WBTC বাস। সেই বাস এখন আমরা ধরে নেব, কিন্তু 1000 টাকার মধ্যে সুন্দরভাবে এনজয় করতে পারলাম, খুব ভালো লাগলো। আর তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। বাই বাই বন্ধুরা, আজকে এতটুকুই। তো ফাইনালি বন্ধুরা আজকে এতটুকুই, ছোটোখাটোর মধ্যে আমি এই ভিডিওটা শেষ করলাম। কিন্তু তার আগে বলে দিই, মাত্র 1000 টাকায় আমি এই দীঘা ঘুরে বেরলাম। হলো না, পারবো না, চলো, হবে না আমাদের। ফাইনালি বন্ধুরা আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, SBSTC বাসের সামনে চলে এসেছি। আমাদের বাস 4:20-তে ছাড়বে, তো আমরা এবার বাসে উঠে গিয়ে বসে পড়বো। তো আজকের মতন এতটুকুই।